সাইয়েদনা আবু বকরের মতো ধনী বিত্তশালী একজন সাহাবী, কত বড় সাহাবী ছিলেন আহারে। সাইয়েদনা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু টপ ধনীদের একজন ছিলেন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম গ্রহণ করতে গিয়ে সব দিন আল্লাহর পথে দান করে দিয়েছে। এই সাইয়েদনা আবু বকর দিন গ্রহণ করার কারণে কি অত্যাচারের সম্মুখীন হয়ে গেলেন। কোন একটা দিন, সেই সময় মেরাজে রাসূল মেরাজ থেকে ফিরে এসেছেন, নামাজ ফরজ হয়ে গেছে। নামাজ ফরজ হয়েছে মদিনায় না মক্কায়? বলেন বলেন বলেন। মক্কায়। বলেন না ভাই, বলেন। মক্কায়। আর রোজা ফরজ হয়েছে কোথায়? মদিনায়। বলেন কোথায়? মদিনায়। এগুলো আমাদের একটু জানা দরকার, সবার এগুলো সাধারণ জ্ঞান, এগুলো জানা উচিত, জানতে হবে। আমাদের শিক্ষা সিলেবাসে তো প্রচুর ভুল ছিল। এই 16 বছরে শিক্ষা সিলেবাস উল্টা পাল্টা বানাইছিল। দিল্লি যা কয় এরা তাই কয়, এগুলো করেছিল। এগুলোকে আমরা আমূলভাবে সাজায় ফেলবো। জোরে বলি ইনশাআল্লাহ, আর জোরে বলি ইনশাআল্লাহ। নামাজ ফরজ হয়েছে কোথায়? মক্কায়। আর রোজা ফরজ হয়েছে কোথায়? মদিনায়। আমার বন্ধুগণ, নামাজের জন্য সাইয়েদনা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদে হারামের মধ্যে ঢুকে গেলেন। কাবার দরজার সামনে গিয়ে দাঁড়াবেন, নামাজ শুরু করবেন। এমন সময় অথবা সাইবা, মুগিরা, ওয়ালিদ, বড় বড় কাট্টা কাট্টা কাফের, এই ধনাঢ্য শ্রেণীর একজন আবু বকর একে পাকড়াও করে ফেললো, থাপ্পড় মেরে জমিনে ফেলে দিল। মারতে মারতে রক্তাক্ত করে জমিনে ফেলে দিয়া নাকের উপরে কাঠের জুতা চাপায়া ধরলো। খড়ম জুতা চাপায়া ধরে নাকটা বোচা করে দিল। সেন্সলেস হয়ে পড়ে থাকলেন সাইয়েদনা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। তারা নিশ্চিত হতে পেরেছে যে মনে হয় আবু বকর মারাই গেছে। কিছুক্ষণ পর তার সেন্সটা ফিরল। সেন্স ফেরার সঙ্গে সঙ্গে মনে মনে ভাবলেন, আহারে আমার জীবন চলে যায়, চলে যাক, কিন্তু রাসূলকে তো আর মেরে ফেলবে মনে হয়। হুঁশ ফেরত আসার সঙ্গে সঙ্গেই নিজের বাড়ির দিকে রওনা না দিয়া, নিজের সেফটির দিকে না তাকায়া সোজা নবীর দিকে চলে গেলেন। দরজায় গিয়ে নক করে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, দরজা খুলুন। নবীজি ভোর সকালে দরজা খুললেন। রক্তাক্ত চেহারা দেখে রাসূল বললেন, ইন্না লিল্লাহ। আবু বকর তোমার এমন অবস্থা করলো কি হুজুর? অবস্থা ভালো না। চোরাগুপ্ত হামলা শুরু হয়ে গেছে। আপনাকে তারা মেরে ফেলার জন্য আপনার বাড়িতে তারা হামলা করবে। আমার মন বলছে আপনি দেরি করবেন না, চলুন আমরা এখান থেকে বের হয়ে চলে যাই। রক্তাক্ত নাক নিয়া, খালি পেট নিয়া, ওই রক্তাক্ত বডি নিয়া রাসূলকে সেই জায়গা থেকে বের হলেন। রাসূল বলছেন, আবু বকর তোমার চেহারা দেখে মনে হচ্ছে তুমি রক্ত শূন্যতায় ভুগতেছো, দেখি কি করা যায়। আমার নবীজি মক্কার বাইরের সাইড চলে গেলেন। মরু অঞ্চলে চলে গিয়ে তিনি খুঁজতেছেন, দেখি কোথায় উটের পাল পাওয়া যায়, সেখানে কোথায় ছাগল পাল পাওয়া যায়, দুম্বার পাল পাওয়া যায়। কিচ্ছু পেলেন না। ছোট্ট একটা ছাগল পাল পেলেন। ছাগল পাল দেখে ছাগলওয়ালার সেখানে রাখালকে ডাক দিলেন, রাখাল একটা ছাগি দেবে নাকি? কেন, কি করবেন আপনি? যদি তুমি আমাকে ছাগিটা দিতে পারো, আমি ছাগিটার দুধ দহন করব। আমার প্রাণপ্রিয় বন্ধু, বাল্য জীবনের বন্ধু আমার আবু বকর রক্ত শূন্যতায় ভুগতেছে, মরে যাবে, সে দুধ না পান করলে পরে। দাও একটু, আমাকে একটা ছাগি দাও না। রাখাল বলছে, আমাকে মাফ করবেন, আমি আপনাকে ছাগি দিতে পারবো না, কারণ ছাগির মালিক তো আমি নই, আমি হলাম রাখাল, আমানতের খেয়ানত হয়ে যাবে। আমার নবীজি মুস্কি মুস্কি হাসি মেরে চিন্তা করে, হারে এই মরুর এই বালুর ভিতরে ইমান হারা বান্দা, কিন্তু ইমানের গুণ আছে। যেরকম সুবহানাল্লাহ। ইমান হারা বান্দা কিসের গুণ আছে? ইমানের গুণ আছে, আমানতের খেয়ানত করা যাবে না। এই কথা শোনার সঙ্গে সঙ্গে নবীজির ভালো লাগলো। নবীজি এবার তার দিকে তাকায় মুস্কি হাসি মেরে বললেন, ও রাখাল, আমি তোমার কাছে এমন একটা ছাগি চাই যে ছাগিটার ওলানে কোনোদিন দুধ আসে নাই, বাটে কখনো দুধ আসে না। এলাকায় কি বলে? কি বাট বলে না ওলান কয়? কিছুই কয় না রে। বাটো কয়, ওলানো কয়। আপনাদের সাতক্ষীরা তো সহি ভাষা, বলি আলহামদুলিল্লাহ, অনেক সুন্দর ভাষা, আপনারা কথা বলতে পারেন। ভাত খেয়ে যাবেন বলো, বলো বলে নাকি এলাকায় বলে না? হ্যাঁ, সব কথার শেষে সেদিন এক চাচা আমাকে এসে বলতেছে, হুজুর ভালো করে দোয়া করবেন বলো, ওয়াজ করবেন বলো। হ্যাঁ, মানে সব কথার শেষে বলো বলতেছে। তখন ভাবলাম যে এই ভাষার ভিতরে এটা হচ্ছে ভাষার অলংকার, বলি আলহামদুলিল্লাহ। তাহলে আপনার সাতক্ষীরা ভাষার শেষে কি বলে? বলেন, ভাত খেয়ে যাবেন বলো।
দোয়া করবেন বলো, এরকম করে বলে। নোয়াখালীতে ওরা আবার কেন বলে, হুজুর দোয়া করবেন কেন, ভাত খাবেন কেন, কি কথা কি বুঝতেছেন আপনারা? ওদের ভাষা শেষে কি কেন। লক্ষ্মীপুরে যে বলে হুজুর দোয়া করবেন যে, ভাত খাবেন যে, কোথায় যাচ্ছেন যে, একটু বসেন যে, সব জায়গায় যে বলে। রাজশাহী আমের জন্য বিখ্যাত, এখন গোবিন্দভোগের জন্য কোন জেলা বিখ্যাত? কেউ তো আলহামদুলিল্লাহ কর না, জোরে কোন আলহামদুলিল্লাহ। এই বছরে আমি প্রথম আম খেয়েছি সাতক্ষীরার, বলি আলহামদুলিল্লাহ। গোবিন্দভোগ, কত যে নাম আছে আমের, গোবিন্দভোগ, রাজভোগ, গোপালভোগ, আর কি আছে, হিমসাগর, খিরসাপাতি, ন্যাংড়া, আমরুপালি আছে না, তারপরে হাড়ি ভাঙ্গা, মাজা ভাঙ্গা আছে না, নাই আছে, বহু আম। এটা মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ। আপনার সাতক্ষীরা অনেক ভালো, ভাষাগুলো ভালো। তো রাজশাহীতে ওরা বলে কি করছো গো, ভাত খেয়েছ, ওরা গো বলে, ওরা গো। তাহলে সাতক্ষীরা বলো, রাজশাহী গো, নোয়াখালী কেন, লক্ষ্মীপুর যে, আর রংপুরে হলো বাহে। কি বলে? বাহে। কুটি যাও বাহে, বাহে বলে। এটা হচ্ছে ভাষার অলংকার। এই ভাষার কি এগুলো বলেন তো? অলংকার। তাহলে কি আপনারা বাট কন না ওলান কন? বাটো বলেন, ওলান। এটা আরবিতে বলা হয় মুদারি', ঠিক আছে না? দরউন। এটা যারা আলিম ওলামা আছেন তারা কিন্তু বুঝে গেছেন। দরউন থেকে মুদারি', মানে ওলান, ওই শব্দ থেকে মুদারি শব্দটা আসছে। দুধ জমা হচ্ছে, মানে দুধ পাওয়া গেল, এটা বর্তমান, আবার জমা হবে, এটা ভবিষ্যৎকাল। মুদারি শব্দটা হলো বর্তমান এবং কি ভবিষ্যৎকাল। বলি আলহামদুলিল্লাহ। এখানে যারা আলেম ওলামা আছেন তারা কিন্তু জিনিসটা বুঝে গেছে। ওলান। আমার নবীজি বললেন, রাখাল তুমি আমাকে এমন ছাগি দাও যার ওলান নাই, দুধ আসে নাই, বাট কখনো দুধে পূর্ণই হয় নাই, ওর বাচ্চাই আসে না, এমন একটা ছাগি দাও। রাখাল মুস্কি মুস্কি হাসের চিন্তা করে, লোকটা পাগল নাকি, এই ছোট্ট ছাগি দেশ লোকটা করবে কি, এটা পাগল নাকি, এটা কি বলে। সে রসুলকে একটু পাগল মনে করি ছোট্ট একটা ছাগি ধরে এনে রসুলের সামনে দিছে। সে তো জানে না যে আমার নবীর হাতের ইশারায় আকাশের চাঁদ 2 ভাগ হয়। যেরকম সুবহানাল্লাহ। আমার নবীজি দোলনায় শুয়ে থাকেন, আমার নবীজি হাত নাড়ান, আকাশের চাঁদ আমার নবীর হাতের সঙ্গে নড়াচড়া করে। আমার নবীজির 2টা হাত নিচের দিকে আসে, আর আকাশের চাঁদ তার হাতের সঙ্গে সঙ্গে নিচের দিকে চলে আসে। এটা তো আর রাখাল জানে না, রাখাল বুঝতে পারে নাই। আমার নবীজি শুধু ছাগিটা নিলেন, 2 উরুর মাঝখানে নিয়ে শুধু ছাগিটারে পিছন দিকের 2টা ওলানের ভিতরে, 2টা পায়ের ভিতরে ওলানে শুধু হাত রাখলেন। দুধটা, ওলানটা দুধে টনটন হয়ে গেল, ভরপুর হয়ে গেল। রাখালকে বললেন, রাখাল বাটি নিয়ে আসো, কাদাহ নিয়ে আসো, পেয়ালা নিয়ে আসো। নিয়ে আসলো। আমার নবীজি বিসমিল্লাহ বলে দহন করলেন, বাটিটা পূর্ণ হয়ে গেল, দুধ পূর্ণ হয়ে গেল। রাসূল বলছেন, আবু বকর মার খেয়েছো, বরকতের দুধ পান করো। যেরকম সুবহানাল্লাহ। নেক আমল করলে পরে বরকতময় জীবন দিয়ে দেন কে? ফালানুহিয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা। আমার নবীজি বললেন, রক্ত শরীর থেকে ঝরেছে, এখন বরকতের দুধ খাও, এটার শূন্যতা পূরণ করে নাও। বিসমিল্লাহ বলে তিনি পান করলেন। এত দুধ খাইলেন, পেটের চামড়া টাইট হয়ে গেছে। রাসূল বলছেন, আবু বকর কেমন খাইলে? হুজুর খাইলাম তো, এত দুধ জীবনে খাইনি, এত মিষ্টি স্বাদ, কিন্তু হুজুর দুধ খাইলে হবে কি, আমি দুধ কমাতে পারলাম না, দুধ তো ওইরকমই রয়ে গেছে। আমার রাসূল বললেন, আবু বকর তুমি দুধ কমাতে পারবে না, রাখালকে দিয়ে দাও। রাখালকে দেওয়া হলো। রাসূল নিজে বিসমিল্লাহ বলে ফেললেন। বিসমিল্লাহ বলার পরে সেও খাওয়া শুরু করলো। বাটি থেকে দুধ কমে না। রাসূল বলছেন, ও আমার আবু বকর, ও রাখাল, এই জায়গায় যদি আল্লাহর আরো কিছু বান্দাও থেকে যেত, কেউ দুধ পান করেও দুধ শেষ করতে পারতো না, যতক্ষণ আমি রাসূল নিজে তাতে ঠোঁট না লাগাবো। এখান থেকে একটা বিষয় ক্লিয়ার, রাসূল আগে খেতেন না খাওয়াতেন? কোনো খাবার আসলে আগে তুলে দিতেন, আশেপাশে তুলে দিতেন, সবাইকে খাওয়ায় দিয়া শেষের অংশটুকু খেতেন। মুহাম্মদ সাল্লাল্লাহু। বরকত কোথায় থাকে? শুরুতে না শেষে? আসতে কয় শুরুতে না শেষে? আর আমরা কি মনে করি? আগে খা। কি মনে করি? ভালোটা খা। না, বরকতটা হলো শুরুতে না শেষে? বলেন তো। শেষে।
খাওয়ানোর মজা বেশি না খাওয়ার মজা বেশি? বলেন বলেন বলেন। মেহমান আসলে কি বেজার হন নাকি আপনারা? মেহমান আসলে কি বলতে হবে? জোরে কন, আরো জোরে, আলহামদুলিল্লাহ। আমার নবীজির কোনো খাবার সামনে আসলে পরে খাওয়ায় দিতেন, ওর হাতে দিতেন, দুধ আসতো সবার হাতে হাতে দিয়ে দিতেন, তোমরা সবাই খাও। এরপরে রাসূল বাকি অংশটুকু খেয়ে নিতেন, সবার পরে রাসূল গ্রহণ করতেন। বলছেন, আবু বকর তুমি খাও, রাখাল তুমি খা। আমার নবীজি সর্বশেষ তিনি গ্রহণ করলেন। আমার বন্ধুগণ, শুধু আমার রাসূল সাহাবীদেরকে আগে খাওয়াতেন না, নিজের বাড়ির বউকে পর্যন্ত আগে খাওয়াতেন। বউটাকে পর্যন্ত আগে খাওয়াতেন, সুন্নাহ। আবার ভাবেন না যে হুজুর এগুলো কইেন না, এরকম ভাবতেছেন নাকি আপনারা? আমার নবীজি বসে আছেন, আম্মা জান আয়েশা বলেন, ইয়া রাসূলুল্লাহ আপনার জন্য দুধ এনেছি, উটের গোশত এনেছি, আপনার জন্য ছাগলের গোশত এনেছি, আপনি একটু পান করুন, আপনি একটু খান। আমার রাসূল বললেন, না আমি আগে খাবো না, তুমি রান্না করেছো আগে, তুমি আগে খাওয়া শুরু করো। জোর করে রাসূল আম্মা জান আয়েশাকে খাওয়ায় দিতেন। যে হাড়গুলো থাকতো সে হাড়গুলো রাসূল চুষে চুষে খেতেন। যে দুধটা তিনি খেতেন, আম্মা জান আয়েশা ঠোঁট লাগাতেন, আমার রাসূল দেখতেন কোন দিক দিয়ে আয়েশা ঠোঁট লাগালো। আমার নবীজি অবশিষ্ট দুধটা ঠোঁট লাগানোর জায়গায় টাচ করে আমার রাসূল বাকি দুধ খেয়ে নিতেন। যেরকম সুবহানাল্লাহ। প্রেম কেমনে করতেন তাও শিখিয়েছেন মুহাম্মদ সাল্লাল্লাহু। সে প্রেমকে অন্যের বউয়ের সাথে, নিজের বউয়ের সাথে? আসতে কয়, প্রেমটা হতে হবে কার বউয়ের সাথে? নিজের বউয়ের সাথে। আমার মায়ের আমার আলোচনায় হয়তোবা একটু মনে মনে খুশি হয়েছেন, হুজুর খুব ভালো কথা, খুব ভালো বলেছেন, কিন্তু 25 বছরের ঘর সংসার, এই 25 বছরের ঘর সংসার হুজুর, এত মাছ জীবনে কুটলাম, ইলিশ মাছ কুটলাম, রুই মাছ কুটলাম, কাতল মাছ কুটলাম, প্রত্যেকটা মাছের কাল্লাগুলো স্বামী খাইছে, আমার কোনোদিন খাওয়ায় নাই। কি কথা কি বুঝতেছে? তো আজকে থেকে প্রত্যেকদিন না খেলো, মাঝে মাঝে আপনি কাল্লা খান, এটা বৌরে দিয়ে বলেন সুন্নত একটু আদায় করে তুই আজকে খা বিসমিল্লাহ খায়া। কি রাজি আছেন তো সবাই? দেখেন আস্তে আস্তে কয় কি বিপদ। কি রাজি আছেন তো সবাই ইনশাআল্লাহ? হ্যাঁ, বউকে একটু বেশি করে খাওয়াবেন। রক্ত ঝরে, কষ্ট বেশি হয় স্বামীর না বউয়ের? বলেন 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 না। একটা মানুষ তার কি সুন্দর যৌবন ছিল, সেই যৌবনটা সন্তান হলে পরে যৌবনটা হেরে যায়, তখন আবার বউ কয় তোর চেহারা তো নষ্ট হয়ে গেছে রে, তুই যে বাপ হইছিস তুই বুঝিস না। কি কথা কি বুঝতেছেন আপনারা? বউয়ের দিকে তাকায় বলে তুমি তো বুড়ি হয়ে গেছো, তোমার তো সেই যৌবন আর নাই। এটা 1000 বার ভাবা দরকার যে আপনি শব্দ চয়ন যে করছেন, আপনার বউকে যে খাটো করার চেষ্টা করছেন, আপনি যে 3টা সন্তানের বাপ হলেন, কার পেট থেকে আসছে সন্তানগুলো বলেন? কার রক্ত? কার রক্ত? মায়ের রক্ত, আপনার স্ত্রীর রক্তগুলো দিয়ে আপনার সন্তানগুলো পৃথিবীতে আসছে। এই জন্য মহিলা, স্ত্রী, সন্তান এদেরকে কখনো খাটো চোখে দেখা যাবে। আমার নবীজি 3টা জিনিস পছন্দ ছিল, এর মধ্যে 1 নম্বর হলো চক্ষু শীতলকারী নামাজ, নাম্বার 2 হচ্ছে আতর, আর নাম্বার 3 হলো মা জাতিকে রাসূল খুব পছন্দ করতেন। জোরে বলে সুবহানাল্লাহ। আমরা এগুলো খেয়াল করার চেষ্টা করব। আমার রাসূল বললেন, আবু বকর চলো আমরা এখন চলে যাই। আমার নবীজি চলে যাবেন, কিন্তু ওই রাখালের চোখে পানি। মনে আছে আপনাদের? মনে আছে কথাগুলো? ওই রাখালের চোখে পানি। রাসূল বলছেন, রাখাল তোমার চোখে পানি কেন? তুমি কান্না করো কেন? রাখাল বলছে, আমিও যাব আপনার সাথে। রাসূল বলছেন, তুমি আমার সঙ্গে যাবে? কেন যাবে? আপনাকে পছন্দ হয়ে গেছে। নবীজি আমার এমন পরশ পাথরের ছিলেন, যার ছোঁয়া যেই পেয়েছে সঙ্গে সঙ্গে পুরো নিয়েছে লা ইলাহা ইল্লাল্লাহ। শুধু পড়তে পারে নাই, ঘরের আশেপাশের মানুষগুলো, আবু জেল পারে নাই, আবু তালেব পারে নাই, আবুল হাব পারে নাই, হেদায়েতের মালিককে। অনেকে কয় হুজুর আমার জন্ম যদি নবীর সময় হতো, মনে মনে কই তুই যদি আবু জেল হইতি। কি কথা বোঝেন নাই? আমরা যা আছি আলহামদুলিল্লাহ বলেন, জেলে বলি আলহামদুলিল্লাহ। আমাদের সম্মান কম, আমাদের মর্যাদা কম। আপনি কি জানেন, যদি আমরা শেষ নবীর উম্মত হয়ে ঈমান নিয়ে, নেক আমল নিয়ে, ইসলামী আন্দোলন নিয়ে, দিন কায়েমের সংগ্রামীর কাতারে নাম রেখে যদি দুনিয়া থেকে বিদায় হই, আল্লাহ রাব্বুল আলামিন এই উম্মতকে সবার আগে জান্নাত দিবেন। জোরে বলি সুবহানাল্লাহ। এই উম্মতের দাম আছে না নাই? একজন নবী আফসোস করতেন আর বলতেন, আল্লাহ নবী না বানায় যদি শেষ নবীর উম্মত বানাতা। কোন নবী কইছেন বলেন?
হ্যাঁ হ্যাঁ, মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম। বলেন কোন নবী বলেন তো? মূসা আলাইহিস সালাম। তিনি এই কথা প্রায়ই বলতেন। কি উম্মতের দাম এটা বলেন? হ্যাঁ না, ওই নবীরও আসছে। ঈসা আলাইহিস সালাম তো আসবেনই। ঈসা আলাইহিস সালাম তিনি তো আসবেন। তিনি আসবেন না? আসবেন কিনা বলেন? ইসরায়েলকে শেষ করে ফেলবেন কোন নবী বলেন? বলেন কোন নবী বলেন? তিনি আসবেন, দাজ্জালকে প্রতিহত করবেন, এবং তার কবরের জায়গা এখনো ফাঁকা আছে। তার কবরের জায়গা এখনো ফাঁকা আছে। গোটা দুনিয়াতে ইসলামের বিপ্লব ঘটে যাবে। সময় বেশি দিন দূরে নয় মনে হয়। কিয়ামত তো সামনেই। কিয়ামত কি সামনে না বলেন, না পিছনে? কিয়ামত সামনে। আমরা এই চিন্তা মাথায় নেব, জোরে বলি ইনশাআল্লাহ। আমার রাসূল যখন নামাজ পড়তেন, ইদা শামসু কুফিরাত কাঁদতেন, ইদা সামাউন ফাতারাত তিনি কাঁদতেন, ইদা জুলজিলাতিল আরদু জিলজালাহা কাঁদতেন। আমার নবীর চোখের পানিতে গাল ভিজে যেত। সাহাবীরা বলতেন, ইয়া রাসূলুল্লাহ আপনি এত কাঁদেন কেন? দেখো আমার এই আয়াতগুলো আমাকে কাঁদায়। কিয়ামতের কি ভয়াবহতা সবার সামনে পড়ে আছে। যাই হোক, আমার নবীজি বললেন, আমি দেখবো ওটা, আমরা দেখবো আপনার কাছে অন্য প্রশ্ন থাকলে আমি দেখবো, আপনি স্বাভাবিক আলোচনা। ও আচ্ছা, আমি কি শেষ করে ফেলবো? কোনো অসুবিধা হচ্ছে আপনাদের? বলি আলহামদুলিল্লাহ। জি আচ্ছা আচ্ছা, জি জি ঠিক আছে। সম্মানিত ভাইয়েরা, আমার নবীজি বললেন চলো আমরা চলে যাই। রাখাল বলছেন না, আমি যাব না, আমি যাব আপনার সাথে। রাসূল বলেন না, তুমি যেতে পারবে না। কেন? তুমি তো নিজেই বলছো আমার আমানতের খেয়ানত হয়ে যাবে, ছাগলগুলো দেখবে কে? তাও তো কথা। ঠিক আছে আমি থাকবো, কিন্তু শর্ত আছে কি? আপনি আমাকে ওই দোয়াটা শিখাই দেন। কোন দোয়া? কি যে দোয়া পরে আপনি ওই ছাগলের ওলানে হাত দিলেন, ওলানটা দুধে ভরপুর হলো, সেই দোয়াটা আমার শিখাই দেন। রাসূল মুসকে হাসি মেরে বললেন, এই দোয়া তোমার মুখে নিলে কাজ হবে না। কেন? শিরকিয়াতের গন্ধ তোমার মধ্যে আছে। তাওহীদ পড়ো আগে, কালেমা পড়ো আগে। জোরে বলেন সুবহানাল্লাহ। রাখাল সঙ্গে সঙ্গে বলে ফেলল, আমি তো নাম শুনেছি মক্কার মাটিতে আব্দুল্লাহর পুত্র মুহাম্মদ নামে একজন আল্লাহর নবী আসবেন। আমার তো মনে হয় আপনি আখিরে জামানার সেই পয়গম্বর, আপনার চেহারাই তা প্রমাণ করে। সঙ্গে সঙ্গে রাসূল বললেন, হাতটা গায়ে দাও, কালিমা পড়ায় দিলেন। সবাই বলুন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। হেদায়েতের মালিক কে? আমি এখানে আসছি, আমি বড় কোনো আলেম না, আমি কোনো বড় আলেম না, আমি খুব নগণ্য ছোট একজন আল্লাহর গোলাম। ফতুয়া টতুয়া আমি অতটুকু বুঝি না, পারিও না। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে প্রশ্ন করা হয়েছিল, কুকুর কখন বালেগ হয়? তিনি বললেন যে কুকুর যে কখন বালেগ হয় এটা তো আমার জানা নাই, এটা আমার শিখে নিতে হবে। তো মুচিদের বাড়িতে সাধারণত কুকুর বেশি থাকে। তিনি বললেন যাও তো ওই বাড়িতে শুনে আসো। তো মুচি বলতেছে, কুকুর যখন এক পা খাড়া করে পেশাব করা শেখে তখন সে কুকুর বালেগ হয়। কথা কি বুঝতেছেন আপনারা? তাহলে আবু হানিফা রাহমাতুল্লাহ ফতুয়া শিখলেন কার বাড়িতে গিয়ে? বলেন কার বাড়িতে গিয়ে? বলেন মুচির বাড়িতে গিয়ে। তো বিষয়টা হচ্ছে আমরা সবাই জ্ঞানী। প্রশ্নগুলো আসে আমি ম্যাক্সিমাম লক্ষ্য করে দেখেছি, ম্যাক্সিমাম প্রশ্নকারীর প্রশ্নের মূল কারণ হচ্ছে বিতর্ক সৃষ্টি করা। আমি এটা লক্ষ্য করে দেখেছি বহু জায়গায়। এখন অনলাইনের যুগ, আপনি যে কোনো বিষয়ে সার্চ দেবেন ইউটিউবে, একজন আলেমের না শত শত আলেমের প্রশ্ন উত্তর আপনি পেয়ে যাবেন। আপনি সব জানেন, কিন্তু এখানে এসে হয়তো হুজুর কোন গ্রুপের, আমি নাচতে কয় না জোরে কয়, এটা কোন গ্রুপ, এটা দেখার জন্য অনেকে বলেন তিন রাকাত না 1 রাকাত, 20 রাকাত না 8 রাকাত, নূর না মাটি, এগুলো বিভিন্ন প্রশ্নগুলো করেন। তো আমার তো সেরকম এলেম নাই, আমি সে জবাবগুলো আমি দিতেও পারবো না। যতটুকু আজকে হলো আমরা বলি না ভাই আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ বলেন।
আচ্ছা, 12টা কাজ আল্লাহকে বিশ্বাস করতে হবে, দেখে না দেখে। না দেখে। নাম্বার 2 নামাজ কায়েম, নাম্বার 3 আল্লাহর প্রতি দান, নাম্বার 4 হচ্ছে কিতাবের প্রতি বিশ্বাস, নাম্বার 5 হচ্ছে আখিরাতে বিশ্বাস। বাকারা শেষ হলো। সূরা মুমিনুন 7টা কাজ। কয়টা কাজ বলেন তো? 7টা কাজ। নেক আমলের 7টা কাজ হলো, 5টা বলে ফেলেছি, 8 নাম্বার করা আমরা গুনে নেই। নামাজটা যারা খুশুর সঙ্গে আদায় করবে। নাম্বার 9 হলো যারা জিহবাকে সংযত করবে, আনিল্লাহ ফি মুআরিদুন, বাজে কথা যারা মুখ থেকে বের করবে না, কুলু লিন্নাসি হুসনা। নাম্বার 10 হলো লজ্জা যারা যাকাতটা ঠিক মতো আদায় করবে। নাম্বার 11 হলো কি, 6 থেকে হবে। হ্যাঁ নাম্বার 6 না, নাম্বার 6 হলো নামাজটা খুশুর সঙ্গে যারা আদায় করবে। নাম্বার 7 হলো যারা বেহুদা কথা মুখ থেকে বের করবে না। নাম্বার 8 হলো যারা যাকাতটা ঠিক মতো আদায় করবে। নাম্বার 9 হলো যারা লজ্জাস্থানের যারা হেফাজত করবে, আল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন। নাম্বার 10 হলো যারা ওয়াদা ঠিক রাখবে, ওয়াদা যাদের ভঙ্গ হবে না। নাম্বার 11 হলো যারা আমানত কখনো ভঙ্গ করবে না। রাষ্ট্র ক্ষমতা আমানত, পরিবারের হাতে নেওয়া আমানত, চাকরি একটা আমানত, ব্যবসা একটা আমানত। এই যে মাহফিলের দায়িত্ব নিয়ে মাহফিল এসেছে, এটাও কি আমানত। সভাপতি একটা আমানত, অতিথি একটা আমানত, গ্রামের মাতব্বর একটা আমানত, স্বামীর সংসারে স্ত্রী একটা আমানত, স্ত্রীর কাছে স্বামী একটা আমানত। নাম্বার 11 হল, নাম্বার 12 হলো আল্লাহ রাব্বুল আলামিন নামাজটাকে এত গুরুত্ব দিয়েছেন। এই 12টার মধ্যে নামাজ বলেছেন 3 বার। শুরু করেছেন সূরা মুমিনুনের নামাজ দিয়ে, শেষ করেছেন নামাজ দিয়ে। ওই সমস্ত ব্যক্তিগুলো বড় সফল। উলাইকা হুমুল মুফলিহুন ক্বাদ আফলাহাল মুমিনুন, যারা নামাজটাকে অত্যন্ত যত্নের সঙ্গে আদায় করবে। আল্লাহ বলছেন উলাইকা হুমুল ওয়ারিসুন আল্লাযীনা ইয়ারিসুনাল ফিরদাউসা হুম ফিহা খালিদুন। এই সমস্ত বান্দাগুলোকে আমি আল্লাহ জান্নাতুল ফিরদাউসের মালিক বানায় দেব। নেক আমলগুলো করব না আমরা? দল করে যাব কার? আরো জোরে বলেন, দল করে যাব কার? যারা নামাজ কায়েম চায়, যারা যাকাত প্রতিষ্ঠা চায়, যারা সৎ কাজের আদেশ চায়, যারা সৎ কাজের বাধা চায়, অসৎ কাজের বাধা চায়। এই সমস্ত কাজের সঙ্গে যে দল জড়িত সেই দল করা ফরজ, আর এই কাজের সঙ্গে যে দল জড়িত নয় সেই দল করা হারাম, হারাম, হারাম। আল্লাহ সবাইকে বোঝার তৌফিক দান করুন। আমি আমার কথা আর বাড়াতে চাচ্ছি না। আসুন আমরা শেষ করে ফেলি। যে প্রশ্নগুলো আমি দেখেছি, যার রিজিক হালাল না তার ইবাদত কবুল হবে না। আচ্ছা, অন্যের হক যারা নষ্ট করে, ফসল যারা চুরি করে, এগুলো কি ওয়াজ আসে নাই আজকে? বলেন তো আসছে কিনা? বলেন আসছে। আচ্ছা প্রিয় শাইখ, আমি আপনাকে ভালোবাসি। আমার প্রশ্ন হলো, স্বামী অনেক ভালো মনের মানুষ, যথেষ্ট দিন পালন করার চেষ্টা করে, কিন্তু স্ত্রী স্বামীর অবাধ্য চলাফেরা করে, খারাপ আচরণ করে, স্বামী বাপ মা বোনদের সাথে বিনা কারণে হিংসা করে। কি বুঝতেছেন আপনারা? এইগুলোই তো। এই যে পলাশ সাহা জীবন দিল, বোঝেন না? আপনি জানেন না আপনারা পলাশ সাহা? বউ কয় তুমি আমার, মা কয় তুই আমার। এই টানাটানের ঠেলায় পুলিশ সাহাকে আমি কারণ আমি চলে গেলাম, যা। পুলিশ সাহা জীবন দিয়ে চলে গেল, আত্মহত্যা করলো। সে হিন্দু, অন্য ধর্মের মানুষ, কিন্তু এই জায়গায় বলেন তো সংসার আগে না ধৈর্য আগে? বলেন বলেন কি আগে? ধৈর্য আগে। ধৈর্য ছাড়া সংসার টিকবে না, ধৈর্য ছাড়া কোনো কিছুই টিকবে না। আচ্ছা, মাহফিলের সময় নিয়ে একটা প্রশ্ন। গভীর রাত পর্যন্ত ওয়াজ শোনার জন্য অনেক মানুষ ফজরের নামাজ পড়তে পারে না। আমি একদম 100% পক্ষে। আল্লাহ তুমি এই ভাইয়ের এই প্রশ্নের জবাব এদেশে বাস্তবায়ন করার তৌফিক দিয়ে দাও। জোরে বলি আমিন, আরো জোরে বলি আল্লাহুম্মা আমিন। সম্মানিত ভাইয়েরা, আমি এটা চাই, এবছর প্যারেড ময়দানের মাহফিল, যেটা বাংলাদেশের সবচেয়ে বড় মাহফিল, সে মাহফিল আমি এবছর করেছি। 18 বছর পর ওরা মাহফিল করতে দেয়নি। আল্লামা সাঈদী 29 বছর করেছিলেন, 18 বছর তাকে করতে দেয়নি, 13 বছর তো জেলেই ছিলেন। ওই মাহফিলটা আমরা 9:30 শেষ করেছি। মাহফিল শেষ হয়েছে কয়টায়? 9:30। সিলেটের এমসি কলেজ মাঠ 10টায় মাহফিল শেষ হয়ে গেছে। পাবনার দারুল আমান ট্রাস্টের মাহফিল 10টায় মাহফিল শেষ হয়ে যায়। লক্ষ লক্ষ জনতার মাহফিল। আমরা তো চাই যে মাহফিলগুলো আগেই শেষ হয়ে যাক, কিন্তু এদেশের ট্র্যাডিশন কি জানেন? এ তো আজকে এখানে
12:30 শেষ হচ্ছে। ময়মনসিংহে একটা মাহফিল ছিল আমার, আমাকে 8টার দিকে গেলাম মাহফিলে, বললো হুজুর খাওয়া দাওয়া করে শুয়ে পড়ে। তো বললাম শুয়ে পড়বো মানে আমাকে উঠাবেন কখন? হুজুর গত বছর বক্তা প্রধান যে সময় উঠছিল তার চেয়ে 1 ঘন্টা আগে আপনাকে উঠাবো। আমাকে মার্শাল্লাহ রাত 3টায় আমাকে ঘুম থেকে ডাক দিল। রাত কয়টায় বলেন? 3টায়। তো 3টায় ডাক দেওয়ার পরে বললাম ভাই আপনি কখন দিবেন? হুজুর 4টায় দেবো, গত বছর 5টায় প্রধান বক্তা উঠছিল। কি কথা কি বুঝতেছেন আপনারা? 5টায় কেন উঠলো? উনি ফজর পর্যন্ত দোয়া করবেন, এটা হচ্ছে মানে ওদের উদ্দেশ্য। প্রধান বক্তাকে নিয়ে আসছি, প্রধান বক্তার দায়িত্ব হচ্ছে শেষে দোয়া করে দেওয়া। এই এক একটা এলাকার এক একটা ট্র্যাডিশন কাজ করে। এখন এই যে বলতেছে গভীর রাত পর্যন্ত মাহফিল করে, ওরা আবার যুক্তি দেয় হুজুর আমরা তো বাড়িতে যেতেই দেবো না, নামাজ পড়ে আর ছাড়বো, এই জন্য গোটা রাতি মাহফিল করবে। এখন কোন দিকে যাবেন আপনি? এরকম আছে না মাহফিল? সাতক্ষীরা তো আছে, তো সাতক্ষীরা দরবারে কিছু মাহফিল আছে কিন্তু গোটা রাত মাহফিল চলে। ওই যে আমিনিয়া, সিদ্দিকিয়া, আগরদারি মাদ্রাসা, তারপর আরো বহু মাদ্রাসা আছে, বহু জায়গা আছে যেগুলোতে গোটা রাত ব্যাপী মাহফিল হয়। তো এই কালচার, এটা চেঞ্জ আমিও চাই হোক। যারা প্রশ্নগুলো করেছেন অত্যন্ত মুআদ্দাব প্রশ্ন করেছেন। আমি ভাবলাম যে কোনো ফিতনা আছে কিনা, কোনো ফিতনা জাতীয় কোনো প্রশ্ন নাই। আলহামদুলিল্লাহ, আমি সবার কাছে দোয়া চাই, সবাইকে আমার জন্য দোয়া করবেন। হ্যাঁ, যুবক ভাইদের জন্য আমার জন্য সবাই দোয়া করবেন। আমি জানেন আমি আজকে খুবই আনন্দিত, আপনারা আমাকে আমার সাথে থেকে আমাকে সহযোগিতা করেছেন, আমাকে সম্মান দিয়েছেন, আমাকে ইজ্জত দিয়েছেন। কেউ ওঠেন নাই, কেউ মনোযোগ দিয়ে, একজন ব্যক্তিও নাই যে শোনেন নাই, সবাই মনোযোগ দিয়ে সুন্দর করে আলোচনাগুলো শুনেছেন। আমি কৃতজ্ঞ আপনার কাছে। একটু দোয়া করবেন আমার জন্য, আল্লাহ যেন আমাকে খুব দ্রুত সিহহাতে কুল্লিয়া, শাফায়ে কামিলা আজেলা, দ্রুত আরোগ্য যেন দান করেন। জোরে বলি আল্লাহুম্মা আমিন। এই আশাবাদ কামনা করে আসুন আমরা দোয়ার দিকে যাচ্ছি, আল্লাহর কাছে যাচ্ছি। সবাই একটু নামাজের মতো করে যদি বসতে পারি, একটু বিনয়ী হয়ে নামাজের মতো করে আমরা একটু বসে যাই, আমরা আল্লাহর কাছে যাবো ইনশাআল্লাহ।